হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই সময়টায় অর্থাৎ এই মার্চ মাসের শেষ পর্যায়ে আঙুর গাছের সিজন, অর্থাৎ আঙুর গাছে প্রচুর পরিমাণ নতুন পাতা এবং সেখান থেকে প্রচুর পরিমাণ মুকুল আসার সময়। আর এই সময়টায় ছাদ বাগানে যেহেতু কচি পাতা আসে, আর এই কচি পাতাকে নষ্ট করে দেওয়ার জন্য এক ধরনের পোকার আগমন ঘটে, যে পোকাটাকে আমরা কোনোভাবেই চোখে দেখতে পাই না। রাতের অন্ধকারে এসে সেই পোকাটা গাছের পাতাগুলো ঝাঁঝরির মতো জালের মতো করে দিয়ে যায়। সেই পোকাটাকে আমরা চোখে দেখার জন্য অনেক সময় বসে থাকি যে পোকাটা কেমন দেখতে, সেই পোকাটাকে আইডেন্টিফাই করতে পারলে আমাদের অনেক ধরনের সুবিধা হবে। তো আসুন, আজকে কোনো ভাগ্যক্রমে সেই পোকাটা আমি দেখতে পেয়েছি এবং আপনাদের সঙ্গে সেই পোকাটাকে পরিচয় করিয়ে দেবো, যাতে ভবিষ্যতে গাছের এই পোকা দেখলে আপনারা অবশ্যই স্টেপ নেবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দরা, এই মুহূর্তে ছাদ বাগানের আঙুর গাছে পাতা ছিদ্রকারী বা পাতা বিনষ্টকারী যে পোকা, ঝাঁঝরের আকারে পাতা করে দেওয়া যে পোকা, সেই পোকাটি এই মুহূর্তে আপনাদের সামনে। দেখুন, গাছের পাতার নিচে ঘাপটি মেরে বসে আছে। এই মুহূর্তে কিন্তু হয়তো এরা রাতের অন্ধকারে কাজ চালায়, কিন্তু হঠাৎ করে দিনের আলো ফুটে যাওয়ার কারণে হয়তো কিছুটা ইতস্তত বা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। সেই জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু এটা সরছে না। এই যে পোকাগুলো, এই পোকাগুলো কিন্তু গাছের পাতাগুলোকে কিন্তু ঝাঁঝরির মতো করে দেয়। এই পোকাগুলো কিন্তু আপনার ছাদ বাগানে গাছের শত্রু বলুন, জম বলুন, গাছের পাতা বিনষ্টকারী বলুন, যাই বলুন না কেন, আপনার কিন্তু অত্যন্ত সতর্ক দৃষ্টিতে কিন্তু গাছগুলোকে নজর রাখতে হবে। ছাদ বাগানে এই ধরনের আঙুর গাছে কচি পাতা আসা মাত্রই, দেখুন এই ধরনের যে কচি পাতা গাছগুলোতে আসে, এই কচি পাতা আসা মাত্রই কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু কীটনাশকের ব্যবহার করতে হবে। কীটনাশকের ব্যবহারের মধ্যে আপনি কি কীটনাশক প্রয়োগ করবেন? আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্রাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিফাইভ, অ্যামিস্টার টপ, এই ধরনের ক্ষমা করবেন, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো যেমন প্রয়োগ করবেন, ঠিক তেমনি আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, এই কীটনাশকগুলো প্রয়োগ করবেন। দেখুন, খুব আনন্দে নির্দ্বিধায় কিন্তু পাতার প্রান্তের একদম শেষ প্রান্তে পাতার অপর দিকে কিন্তু বসে আছে। একটু পরেই হয়তো সন্ধ্যা নামার পরেই কিন্তু পাতা কাটা শুরু করে দেবে, তবে এই সুযোগ আমি কিন্তু একে আর দেব না। তো আপনারা অবশ্যই সতর্ক হবেন। ছাদ বাগানে এই ধরনের পতঙ্গ দেখলে অবশ্যই হয় তাড়িয়ে দেবেন, না হলে কিন্তু প্রাণে মেরে দেবেন। সম্মানিত দর্শক বন্ধুরা, এই পতঙ্গরা কিন্তু গাছের পাতাকে ঝাঁঝরির আকারে করে দেয়, গাছের পাতাকে কিন্তু ক্ষত বিক্ষত করে দেয়। আপনারা যারা গাছে পাতা সম্পর্কিত জানেন না, বিগত দিনে আমার যারা ভিডিওগুলো দেখেছেন গাছের পাতাগুলো কতটা সর্বনাশ করে দেয়, সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছের পাতা কতটা ক্ষতিগ্রস্ত করে দেয় এই পতঙ্গরা। দেখুন, এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই। এই যে পাতাটি, এই পাতাটি যে ছিদ্র ছিদ্র দেখছেন, এই ছিদ্র ছিদ্র সমগ্র পাতাতে থাকবে, অর্থাৎ জালিকার আকারে করে দেবে। ঠিক এমন অবস্থা কিন্তু করে দেবে এই পতঙ্গটি। এই পতঙ্গটি এতটা ভয়ঙ্কর, এতটা গাছের পাতার জন্য ক্ষতিকারক, তাই কিন্তু অবশ্যই ভারী মানের কীটনাশক প্রয়োগ করতে হবে। তবে এক্ষেত্রে আবার ভারী মানের কীটনাশক খুব বেশি প্রয়োগ করা যাবে না, কারণ এখানে কিন্তু গাছের কচি পাতার সঙ্গে ফুল থাকে। তাই অত্যন্ত ভারী মানের কীটনাশক প্রয়োগ না করে সাইপারমেট্রিন গ্রুপ বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করাই বেস্ট। তো সম্মানিত দর্শক, এই ধরনের পতঙ্গ যদি আপনি পান তাহলে কি করবেন? এই ধরনের পতঙ্গ যদি আপনি পান তাহলে অবশ্যই প্রথমত পতঙ্গটাকে মেরে দেবেন, দ্বিতীয়ত পতঙ্গটাকে ধরে নিয়ে আপনি দূরে কোথাও ফেলে দেবেন। যদি আপনি প্রাণে না মারতে চান তাহলে দূরে কোথাও ফেলে দেবেন, কারণ দ্বিতীয়বার যেন আপনার ছাদ বাগানে না আসতে পারে এরকম অবস্থায়। তবে কীটনাশক দিয়ে মেরে ফেলাটাই সবচেয়ে বেশি উপকার, কারণ এরা কিন্তু বারবার ফিরে আসে। দেখুন, এখানে একটি ছিদ্র দেখুন, এই ছিদ্রটা সবেমাত্র হয়তো করছিল বা করার মানসিকতা করছিল,
তার পরবর্তীতে কিন্তু দিনের আলো ফুটে যাওয়ার পরে কিন্তু এরা কাজ বন্ধ করে দেয়। এরা মূলত রাত্রেবেলা সন্ধ্যার পরবর্তীতে এসে কিন্তু কাজ চালায়। তো এইভাবে কিন্তু আপনারা সতর্ক থাকুন। ছাদ বাগানে এই যে পতঙ্গটা, এই পতঙ্গটা কিন্তু আজকে আপনাদের সামনে দেখালাম। আইডেন্টিফাই করে রাখুন, অবশ্যই উপকৃত হবেন। তো আজকের এই উপকৃত ভিডিওটি, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আঙুর গাছ সম্পর্কিত পাতা ঝাঁঝরি করে দেওয়ার এই যে পতঙ্গটি, এই পতঙ্গটি সম্পর্কে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। এমন কিছু তথ্য আপনাদের সঙ্গে প্রতিনিয়ত প্রোভাইড করি যে তথ্য নিয়ে আমার সম্মানিত সাবস্ক্রাইব বন্ধুরা যেন উপকৃত হন। তো আজকের ভিডিওটি তেমন এক উপকৃত ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ছাদ বাগানকেই ভালো রাখুন। ধন্যবাদ।